আমার একটা জমি রাখতে হবে ইমার্জেন্সি, সেই হিসাবে গরুটা বিক্রি করতে চাচ্ছি। কতদিন সময় আছে বললেন এখনো? 1 মাস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে 31/5/2026, আজকে রবিবার। এই নড়াইল জেলার একজন প্রান্তিক খামারি আমাদের রবিউল ভাই হঠাৎ করে তার একটা ডবল বডির গাভী বিক্রি করতে চাচ্ছিলেন। তো সেই সূত্র ধরে ভাইয়ের সাথে কথা, ভাই আমাকে ফোন দিল। তো দর্শক, আজকে যে রবিউল ভাই এই এত বড় জাতের গাভী বিক্রি করে দেবেন, জাতমান কোয়ালিটি দাম দর কেমন কি দেখিভাবে রবিউল ভাই বিক্রি করতে চাচ্ছেন, আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে প্রতিবেদনটির সাথে থাকুন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনি ভালো আছি। খামারের কি অবস্থা ভাই? এই আছি, আল্লাহর রহমতে ভালো। আপনার যে এত বড় সুবিশাল গাভী, এ তো আপনি তো মনে হচ্ছে যে গাভীর নিচে পড়ে যাচ্ছেন একবারে, যে লম্বায় যে গাভী, এই যে গাভী, এত বড় গাভী, শখের গাভী, এই গাভী কেন আপনি বিক্রি করে দিচ্ছেন? ভাই গাভীটা আমার পালের গাভী, আমার একটা বাচ্চা দিছে। আমি প্রথম বাচ্চা এই সেই 32, 30, 31 এরকম দুধ পাইছি প্রথম বিয়া নেই? প্রথম বিয়ানে। আচ্ছা, এখন তাহলে দ্বিতীয় বাচ্চা দেবে। 1 মাস বাকি আছে। এখন এখনো সময় আছে। মানে প্রয়োজনে গরুটা বিক্রি করার জন্য একটা সিদ্ধান্ত নিছি। আমার একটা জমি রাখতে হবে ইমার্জেন্সি, সেই হিসাবে গরুটা বিক্রি করতে চাচ্ছি। কতদিন সময় আছে বললেন এখনো? 1 মাস। 1 মাস। আচ্ছা, আপনার এখানে আসার যোগাযোগ ব্যবস্থাটা কি বলেন তো দেখি? আমার ঢাকা থেকে মা হয়ে আধা ঘন্টা, মানে এই 2.5 ঘন্টার পথ। আমার মেন রোডের সংলগ্ন এইটা। ঢাকা থেকে কিভাবে আসবে? ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে পদ্মা সেতু হয়ে এডেন্দা বাস স্ট্যান্ডে কামালপুর থাকলাম বললেই হবে, তাই না? এডেন্দা বাস স্ট্যান্ড, কামাল প্রতাপ। আমি রবিউল বললে, যে কেউ বললে দেখাই দিবে, মোহাম্মদ রবিউল ইসলাম। তো আপনি তো প্রান্তিক খামারি, বর্তমানে মনে হচ্ছে যে এই ধরনের গাভী হাজারে একটাও পাওয়া যায় কিনা সন্দেহ আছে, এই ধরনের গাভী। তো এই শখের গাভী বিক্রি করে এমন কি চিন্তা ভাবনা করতেছেন যে আপনি এই গাভী বিক্রি করে দিতে যাচ্ছেন? ওই বাড়ির পাশে একটা জমি রাখবো, তো জমির সাথে একটা জমি পাই ব্রাদাররা এখন বিক্রি করতেছে, সেই হিসাবে রাখতে হবে। এই জন্য একটু গাভীর তো এখনো কিছুই হয় না, উলান পালান তো একবারেই তেমন কিছুই হয় না দেখতেছি। কিন্তু এই যে নিচে এই যে পাইপটা দেখা যাচ্ছে, ব্যান্ড পাইপ, তাই না? জি জি দুধের যে কোয়ালিটি, সেটা কিন্তু এই ব্যান্ড পাইপ দেখে বোঝা যাচ্ছে, তাই না? জি, জি। আর তাছাড়া পালানো তো এখনো আসে নাই, না, এখনো পালানো আসে নাই। বিক্রি করা আরো 1 মাস পরে বিক্রি করা উচিত। এখন আমার ওই যে প্রয়োজনের তাগিদে যেটা। আচ্ছা, কোন দর্শক বা যদি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে চায়, জি জি যে গাভীটা হয়তো আপনার কাছ থেকে দাম দর করে বা আপনাকে পেমেন্ট দিয়ে রেখে দিল, আপনি হয়তো 10 দিন তাকে পুষে দিলেন বা রেডি করে দিলেন, এমনটা আপনি করে দিতে পারবেন কিনা? জি জি হ্যাঁ, পারতাম। হ্যাঁ, সে যদি আপনার খাবারের খরচ দিয়ে দেয় বা আপনার টাকাটা আপনাকে পে করে দিল, যে আপনার খামারে গরুটা আছে, আমি হয়তো 15 দিন পরে নেব, জি এই ধরনের করে দিতে পারবেন কিনা? জি জি পারি। আচ্ছা, আপনার গাভীটার দাম কেমন চাচ্ছেন বলেন তো দেখি ভাই? আমি চাচ্ছি 5 লাখ। 500? হ্যাঁ। এখানে কি দরদামের কোনো সুযোগ রাখছেন দর্শকদের জন্য? আর দেখবে, দেখার পরে আলোচনা সাপেক্ষে খামারে আসুক, খামারে এসে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে খামারে আসুক, দেখে শুনে যদি জি। দাম দরের সুযোগ আছে আপনার কাছে, খামারে এসে দেখে শুনে এই ধরনের গাভী যদি নিতে চায় নিতে পারবে। জি, আর আমার গাবিতে যদি 5 লাখ থাকে, আমাকে 5 লাখ দিবে। আর না থাকলে তো আর দিবে না। না থাকলে তো দেবে না। আর গাভী তো রেডি হয় না, আমি মূল সেটা সমস্যাটা হচ্ছে যে এই ধরনের গাভী রেডি হলে দর্শকরা বেশি আকৃষ্ট হয়।